হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে নিয়ে এলাম দুপুরের মেনু, মানে কি রান্না করব দুপুরে সেটা তো দেখছো, পাবদা আর মাছ আর হচ্ছে কি পেঁয়াজ রসুন লতি, তারপরে মাছের ডিম। আজকে এগুলো দিয়ে কি রান্না করি সেটাই দেখতে থাকো। আজকে একটা নতুন রান্না করব আমি। আজকে পাবদা মাছের পাতুরি করব। আর হলো কি, আর লতি দিয়ে কী দিয়ে রান্না করব বলো তো? গেস করতে পারছো অবশ্যই। লতি দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব। তো দেখো, মোটামুটি আমার পাবদা মাছের তরকারির জন্য আমি পেঁয়াজগুলো আগে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো রেখে দিলাম। এবার পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, তারপরে দারচিনির গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পাতুরিটাও করব, তাই একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু ঝোল দেবো, ঝোল দিয়ে এবার টানিয়ে একদম এই ঝোলটাকে একটু শুকনো শুকনো করে টানিয়ে নেব। আরও শুকনো শুকনো করে টানিয়ে, দেখো রান্নাটা হয়ে গেছে না? এটা আরও টেনে যাবে, এখন তো গরম চুলা থেকে নামিয়েছি। তো আমার পাবদা মাছের পাতুরি রান্না হয়ে গেছে। এবার লতির ফোড়নে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, তারপর লতিটা ঢেলে দিয়েছি। এবার আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি লতির সাথে, আর কিছু গোটা রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচামরিচ। তো এটা হলো আম। এখানে এই পাকে আমি আমের চাটনিটাও করে নিচ্ছি। তেলের ফোড়ন দিয়ে দিয়েছি শস্য, আর এগুলো পাকা আমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হালকা, একটু বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দেব, লবণ দিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। এ পাকে লতিটাও হচ্ছে, ওই পাকে আবার যে আমটা হচ্ছে। এইখানে লতির মধ্যে দিয়ে দিলাম লবণ, আর হলো মাছের ডিমটা দিয়ে দিব। দিয়ে এবার এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, দেখো। আর ওই পাখি দিয়ে আমের টকটাও হচ্ছে। আমি 2 চুলাই দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, যেহেতু 10:30 বেজে গেছে। কখন রান্না করবো সেটাই টেনশন। 10:30টাও বেজে গেছে, আবার 11:30, 12টায় মেয়েরা আনতে হবে স্কুল থেকে। তারপরে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি টকের মধ্যে। তাড়াতাড়ির জন্য আমি 2 চুলায় রান্নাটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে। তো যারা আমার রান্না দেখতে ভালোবাসে তারা অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা লাইক দিয়ে দিও পেজের মধ্যে। তো এখানে একটু চিনি দিয়ে দিব, আর এখানে লতির মধ্যে একটু জল দিয়ে দিব লতিটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ওগুলো কালকে গাছ থেকে তুলে এনেছে, হয়তো একটু গলাও লাগতে পারে, তাই একটু জল দিয়ে সিদ্ধ করে টানিয়ে নেব। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি টকের মধ্যে, এটা আমাদের লিকুইড দুধ দিয়ে দিলাম। তো খেতে একটু ভালো লাগবে, একটু আমরা টক, আবার আমরা মিষ্টি, এরকম। এই পাকা আমের টকটা আমরা এভাবেই করি বাড়িতে। অনেকজনে তো অনেক রকমের করে, আমরা না এইভাবে করি এইরকমভাবে। তো আমার মোটামুটি সবগুলো রান্না কমপ্লিট। এবার আমি লতির ডিম পাতুরিটাও নামিয়ে নেব, আর আমটাও নামিয়ে নেব। তো আমটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কড়াই থেকে।